ভাবুন তো, একজন শক্তিশালী বাদশাহ যার রাজ্যে অগণিত ধন সম্পদ, সৈন্য আর ক্ষমতা আছে, কিন্তু সেই বাদশার মনে ছিল তিনটি প্রশ্ন। এমন তিনটি প্রশ্ন যার উত্তর জানলে নাকি মানুষের জীবন বদলে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? রাজ্যের বড় বড় জ্ঞানী, মন্ত্রী, পণ্ডিত কেউই সেই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না। অবশেষে এক দরবেশের কাছে গিয়ে বাদশাহ এমন উত্তর পেলেন যে উত্তর শুধু তার জীবনই বদলে দেয়নি, বরং আমাদের জীবনেও এক গভীর শিক্ষা রেখে গেছে। আজকের এই গল্পের শেষে আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। তাহলে চলুন শুরু করি সেই আশ্চর্য কাহিনী। অনেক বছর আগে এক বিশাল রাজ্যের বাদশাহ ছিলেন। তার ছিল অঢেল সম্পদ, অসংখ্য সৈন্য আর অপরিসীম ক্ষমতা। কিন্তু যত বড় ক্ষমতাই থাকুক, তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। তিনি ভাবতেন, যদি আমি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আমার রাজ্য আরও ভালোভাবে শাসন করতে পারতাম। একদিন তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। হঠাৎ তার মনে তিনটি প্রশ্ন জাগলো। তিনি ভাবলেন, যদি এই তিনটি প্রশ্নের উত্তর আমি জানতে পারি, তাহলে জীবনে কখনো ভুল করব না। সেই তিনটি প্রশ্ন ছিল: প্রথম প্রশ্ন, কোন কাজটি করার জন্য সবচেয়ে সঠিক সময় কোনটি? দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? আর তৃতীয় প্রশ্ন, মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বাদশাহ ভাবলেন, যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তাকে তিনি বড় পুরস্কার দেবেন। তাই তিনি পুরো রাজ্যে ঘোষণা দিলেন, যে ব্যক্তি আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তাকে আমি বিশাল পুরস্কার দেব। এই খবর দ্রুত সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। বড় বড় জ্ঞানী, পণ্ডিত, আলেম, দার্শনিক সবাই রাজপ্রাসাদে আসতে লাগলো। কিন্তু সমস্যাটা হলো কনফিউজড আমোকেন ফ্যান্স। প্রত্যেকেই আলাদা আলাদা উত্তর দিল। কেউ বলল, সব কাজের জন্য আগে থেকে পরিকল্পনা করা সবচেয়ে জরুরি। কেউ বলল, সময়ের হিসাব জানার জন্য জ্যোতিষী দরকার। আবার কেউ বলল, রাজাকে সব সময় মন্ত্রীদের পরামর্শ নিতে হবে। কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো সৈন্যরা। কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো আলেমরা। কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধ করা। আবার কেউ বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইবাদত করা। এভাবে সবাই আলাদা আলাদা মত দিল। কিন্তু বাদশার মন তাতে শান্ত হলো না, কারণ তিনি বুঝতে পারলেন এগুলো আসল উত্তর নয়। তিনি আরও গভীর সত্য জানতে চাইছিলেন। একদিন তিনি শুনলেন, জঙ্গলের ভেতরে এক দরবেশ থাকেন। লোকেরা বলে তিনি খুব জ্ঞানী মানুষ। তাই বাদশাহ সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সেই দরবেশের কাছে যাবেন। কিন্তু দরবেশ সাধারণ মানুষের সঙ্গেই দেখা করতেন, রাজা বাদশাদের সাথে নয়। তাই বাদশাহ সাধারণ মানুষের পোশাক পরে একাই রওনা দিলেন জঙ্গলের দিকে। অনেক দূর পথ পাড়ি দিয়ে তিনি দরবেশের কুটিরে পৌঁছলেন। গিয়ে দেখলেন, একজন বৃদ্ধ দরবেশ মাটিতে গর্ত খুঁড়ছেন। তার শরীর খুবই দুর্বল ছিল, তবুও তিনি ধীরে ধীরে মাটি খুঁড়ে চলেছেন। বাদশাহ এগিয়ে গিয়ে বললেন, হুজুর, আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। তিনি তিনটি প্রশ্ন বললেন, কিন্তু দরবেশ কিছুই বললেন না। তিনি শুধু মাটি খুঁড়তে থাকলেন। বাদশাহ কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর বললেন, আপনি খুব ক্লান্ত দেখাচ্ছেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দরবেশ নীরবে কোদালটি বাদশার হাতে তুলে দিলেন। বাদশাহ মাটি খুঁড়তে শুরু করলেন। একটা গর্ত, তারপর আরেকটা গর্ত। এভাবে অনেকক্ষণ ধরে তিনি কাজ করতে লাগলেন। সূর্য ডুবতে শুরু করল। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন, হুজুর, আমার প্রশ্নগুলোর উত্তর কি দেবেন? দরবেশ তখনও চুপ। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একজন লোক দৌড়ে এলো। লোকটির শরীর রক্তে ভেজা, সে মাটিতে লুটিয়ে পড়ল। বাদশাহ আর দরবেশ দ্রুত তার কাছে ছুটে গেলেন। দেখা গেল লোকটির পেটে গভীর ক্ষত। বাদশাহ দ্রুত তার ক্ষত পরিষ্কার করলেন, তার কাপড় ছিঁড়ে ব্যান্ডেজ করলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার রক্ত বেরোতে লাগলো। বাদশাহ আবার ব্যান্ডেজ করলেন। এভাবে অনেকবার চেষ্টা করার পর অবশেষে রক্ত বন্ধ হলো। লোকটি একটু পানি খেলো, তারপর ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। রাত হয়ে গিয়েছিল। দরবেশের ছোট কুটিরে তারা রাত কাটালো। সকালে যখন বাদশাহ ঘুম থেকে উঠলেন, তখন সেই আহত লোকটি বাদশার পায়ে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন। বাদশাহ অবাক হয়ে বললেন, তুমি কে? কেন ক্ষমা চাইছো?
লোকটি বলল, আমি আপনার শত্রু। বাদশাহ আরো অবাক হলেন। লোকটি বলল, আপনি একসময় আমার ভাইকে শাস্তি দিয়েছিলেন, সেই জন্য আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি জঙ্গলে লুকিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনার সৈন্যরা আমাকে দেখে আক্রমণ করে। আমি আহত হয়ে এখানে পালিয়ে আসি। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আপনি যদি আমার জীবন না বাঁচাতেন তাহলে আমি আজ মারা যেতাম। আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম আর আপনি আমার জীবন বাঁচালেন। আজ থেকে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হয়ে থাকব। বাদশাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন। এরপর বাদশাহ দরবেশের দিকে তাকিয়ে বললেন, হুজুর, এখন কি আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন? দরবেশ মৃদু হেসে বললেন, তুমি তো ইতিমধ্যে সব উত্তর পেয়ে গেছো। বাদশাহ অবাক হয়ে বললেন, আমি কিভাবে? দরবেশ বললেন, যদি তুমি গতকাল আমার সাথে মাটি না খুঁড়তে তাহলে তুমি ফিরে যাওয়ার পথে ওই লোকটির হাতে নিহত হতে। তাই সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাকে সাহায্য করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি। পরে যখন সেই আহত লোকটি এলো তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিল সে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তার জীবন বাঁচানো। তারপর দরবেশ বললেন, মনে রেখো তিনটি বড় শিক্ষা। প্রথম শিক্ষা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান সময়, কারণ এই মুহূর্ত ছাড়া অন্য কোনো সময় আমাদের হাতে নেই। দ্বিতীয় শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো যে ব্যক্তি এই মুহূর্তে তোমার সামনে আছে, কারণ তুমি জানো না পরবর্তীতে তার সাথে আর কখনো দেখা হবে কিনা। আর তৃতীয় শিক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের উপকার করা, কারণ মানুষকে সাহায্য করার জন্যই আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে। বাদশাহ গভীরভাবে এই কথাগুলো শুনলেন। তার চোখে যেন নতুন আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন জীবন আসলে খুব সহজ, আমরা শুধু অপ্রয়োজনীয় চিন্তা করে তাকে জটিল বানিয়ে ফেলি। যদি আমরা সব সময় বর্তমান সময়কে মূল্য দিই, মানুষকে সম্মান করি এবং যতটুকু পারি মানুষের উপকার করি, তাহলেই আমাদের জীবন সত্যিকার অর্থে সফল হবে। বন্ধুরা, এই গল্পটি শুধু একজন বাদশার নয়, এটি আমাদের সবার জীবনের গল্প। আমরাও অনেক সময় ভাবি ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, কিন্তু আমরা ভুলে যাই আমাদের হাতে আছে শুধু এই মুহূর্তটি। তাই আজ থেকেই চেষ্টা করুন বর্তমান সময়কে মূল্য দিতে, মানুষকে সম্মান করতে এবং যতটুকু পারেন মানুষের উপকার করতে, কারণ হয়তো আপনার একটি ছোট ভালো কাজ কারো পুরো জীবন বদলে দিতে পারে।